আসসালামু আলাইকুম ইউটিউব বাংলা কম্পিউটার লার্ন চ্যানেলে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। গত পর্বে আমরা কিভাবে এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় তা দেখিয়েছি। এ পর্বে আমরা দেখব কিভাবে এক্সেলে গড়, সর্বোচ্চ নাম্বার, সর্বনিম্ন নাম্বার, বর্গ এবং বর্গমূল, মোট এবং মড এই ফাংশনগুলো ব্যবহার করা যায়। তো এখানে দেখেন আমি কিন্তু ফাংশনের নাম লিখে রেখেছি এবং এখানে তার ফলাফল আমরা দেখব। তো যেখানে আমরা ফলাফল চাই সেখানে আমরা কার্সর রেখে, যেমন আমি গড় নাম্বার বের করবো, এই জন্য আমরা সমান এভারেজ এ ভি, দেন এ ভি লিখলে এই যে নিচে দেখেন সাজেশন বক্সে আপনার এভারেজটা চলে আসছে। তো এখানে ডাবল ক্লিক করলে আপনার ওপেন হলো। এরপর আমরা যে রেঞ্জের গড় বের করতে চাই সেই রেঞ্জটা আমাদের সিলেক্ট করতে হবে। দেখুন আমাদের এখানে সিলেক্ট করার জন্য কার্সর যে নর্মাল মোড সেটা আসতেছে না। তো এটা অনেক সময় একই ফর্মুলাটা বড় হলে নিচের বা উপরের সেল কার্সারটা প্রকাশ করে না। এই জন্য আমরা যেখান থেকে শুরু করবো, যেমন আমাদের প্রথম নাম্বারটা এই A7 থেকে, এই যে আমাদের A7 কিন্তু এখানে দেখেন কার্সারটা দিতেছে না। এই জন্য আমরা নিচের একটা সেলে আমরা এখানে দেখে আমরা এই যে কিবোর্ডের আপ অ্যারো প্রেস করে দেখুন এখন A7 আসছে। তো A7 দিয়ে আমরা S2 দিলাম, S2 দিয়ে আমরা সর্বশেষ সেল অর্থাৎ এই সেল পর্যন্ত গড় নাম্বার। তো এখানে এটা ক্লিক করলে চলে আসছে। এবার ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দেই তাহলে দেখুন এই যে A7 থেকে A15 পর্যন্ত, অর্থাৎ এই ফর্মুলা বার দেখেন এভারেজ A7:A15। তো এখানে এভারেজ নাম্বারটা হচ্ছে গড়, অর্থাৎ আমাদের মনে করেন গড়টা জিনিসটা এমন যে এখানে কয়জন আছে, 1 2 3 4 5 6 7 8 9 জন, মনে করেন 9 জন শিক্ষার্থীর নাম্বার, 9টা সাবজেক্টের নাম্বার, সে গড়ে কত করে পাইছে, তো একটা 25 একটা 10 এটা, অর্থাৎ এই টোটাল নাম্বারটারে যোগ করে তার 9 দিয়ে ভাগ দিলে যাওয়া সেই নাম্বারটা। তো এখানে আমি যদি এইভাবে টোটাল নাম্বারটা যোগ করে 9 দিয়ে ভাগ দিই তাহলে দেখেন এই গড় একই আসবে। তো দেখুন আমরা সমান টোটাল নাম্বারটা আমরা যোগ করি প্রথমে, সমান এস ইউ এম, আমরা এস ইউ আমরা যোগ করার ফাংশন শিখেছি গত পর্বে। সাম দিয়ে আমরা এই রেঞ্জ অর্থাৎ এই যে এইটা এই রেঞ্জটাকে যোগ, তো যোগ ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা যদি ভাগ দেই, ভাগ হলো কত 9, এখানে 9 দিয়ে যদি ভাগ দিই আমার কিন্তু ফলাফল একই হবে, দেখছেন। তো এখানে এটা হচ্ছে যে ডেসিমেল প্লেস অনেক দেখা যাচ্ছে, এখানে ডেসিমেল প্লেস 2টা আছে। আমরা ডেসিমেল প্লেসটা 2 সংখ্যার করার জন্য আমরা এই যে দেখেন এখানে কি লেখা আছে, ইনক্রিজ ডেসিমেল ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। একই হলে এইভাবে আমরা গড় বের করে করতে পারবো। এবার আমরা দেখি যে সর্বোচ্চ নাম্বার। তো এই নাম্বারগুলোর ভিতর থেকে সর্বোচ্চ নাম্বার কত সেটা আমরা বের করব। এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, সমান সর্বোচ্চ নাম্বার বের করার জন্য যে ফাংশনটা সেটা হচ্ছে ম্যাক্স, MAX, দেখেন ম্যাক্স বা ম্যাক্সিমাম, এই যে এখানে ম্যাক্স লিখলে এটা ম্যাক্স ক্লিক করলাম। এবার আমরা যে পর্যন্ত চাই, অর্থাৎ এইভাবে প্রথম সেল থেকে এই সেল পর্যন্ত সিলেক্ট করে দিলাম, আমাদের এখানে সেল অ্যাড্রেসটা এখানে চলে আসলো। এবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি এন্টার চাপ করি দেখুন আমাদের এই যে নাম্বারগুলোর থেকে সর্বোচ্চ নাম্বার কত 50, অর্থাৎ আমি এখানে যদি আবার 60 করে দিই মনে করেন, তাহলে কিন্তু এখানে সর্বোচ্চ নাম্বার কি 60 হয়ে যাবে। তো এইভাবে এইগুলো আমরা নাম্বার চেঞ্জ করলে অটোমেটিকলি এগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে থাকবে গড়টা। তো এখানে 60, তো এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার বের করার জন্য, অর্থাৎ সর্বোচ্চ নাম্বার। তো এবার যদি আমরা সর্বনিম্ন নাম্বার বের করতে চাই, এই জন্য একই নাম্বার সমান যে এটা মিনিমাম, MIN মিনি লিখে ব্র্যাকেট স্টার্ট, এরপর যে রেঞ্জটুকু ভিতর থেকে আপনি এই মিনিমাম সংখ্যাটা বের করছেন, আপনি যদি আরও থাকে বেশি থাকে বেশি সিলেক্ট করে দেবেন। তো এখানে এ পর্যন্ত আমি সিলেক্ট করে দিয়ে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই তাহলে দেখেন এখানে মিনিমাম সর্বোচ্চ নাম্বার হচ্ছে 5। তো আমি এখানে যদি মনে করেন আবার এখানে 2 করে দেই তাহলে মিনিমাম সর্বোচ্চ নাম্বার 2, আমি যদি 1 করে দিই দেখুন 1, তাহলে দেখুন সর্বোচ্চ নাম্বার 1। অর্থাৎ এই যে রেঞ্জটুকু দিছি এখানে যদি আমি এখানে যেমন 1 দিছি মনে করেন, এখানে আমি 10 দিলাম তাহলে সর্বনিম্ন নাম্বার হচ্ছে 2, কিন্তু আমি যদি এখানে 1 লিখি তাহলে কিন্তু এটা আসবে না, দেখেন। কারণ হলো কি এই রেঞ্জটুকু আমরা করি নাই, তখনই এই 1টা শো করবে যখন আমরা এখানে আমরা সি কত 15 জায়গায় যদি আমরা 16 লিখে দিই তাহলে কিন্তু 1টা চলে আসবে, দেখছেন। এখন কিন্তু এখানে 1 আসছে, তো আমরা এখানে 15 পর্যন্ত দিছে, এই জন্য আমরা 15 থাকলাম, 15, তাহলে দেখেন এখানে 2, অর্থাৎ এইভাবে আমরা কি সর্বনিম্ন নাম্বারটা বের করি। এবার দেখুন আমাদের বর্গ, অর্থাৎ কোনো নাম্বারের স্কোয়ার বর্গ করলে, যেমন 8-এর বর্গ কত হওয়ার কথা, 8 8
64। তো সেই বর্গটা বের করার জন্য যে ফর্মুলাটা সেটা হলো পাওয়ার লিখতে হবে, সমান পাওয়ার পিও ডব্লিউ পাওয়ার, এখানে লিখলেই পাওয়ার চলে আসবে। পিও ডব্লিউ আর পাওয়ার লিখে আমরা দেখেন নাম্বার, কোন নাম্বারটা বর্গ বের করতে, তো এটা, এরপর দিয়ে কমা, এরপর দেখেন পাওয়ার, কত পাওয়ার মানে 2, তাহলে আমরা 2 দিলাম। এবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি এন্টার দিই তাহলে দেখেন 8 8 64। এখন এটা হচ্ছে পাওয়ার মানে শুধু বর্গ বাইর করে। এখন আপনি যদি এটার পাওয়ার 3 দেন তাহলে 3 আসবে, 4 দিলে 4 আসবে। তখন আমি এখানে যদি 3 দিয়ে দিই তাহলে 3 দিলে কত আসবে, 8 8 64, 64 দুগুণ 8 8 64, 64 8 গুণ করলে কত হয় সেটা আসছে। এবার দেখুন আমরা বর্গমূল, অর্থাৎ এই 64 বর্গমূল কত, সাধারণত 64 বর্গমূল হবে কত 8। তো আমরা এটা বর্গমূল বের করার জন্য আমরা কি করব, সমান স্কয়ার এস কিউ, দেখুন এই যে sqrt, এটা লিখে আমরা এই নাম্বার, এটার নাম্বার কোনটা, এই যে নাম্বারটা এটা দিয়ে যদি আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে এটা দিই তাহলে দেখুন এখানে 8 আসলে। তো এইভাবে আমরা কি গড়, সর্বোচ্চ নাম্বার, সর্বনিম্ন এই নাম্বারগুলো বের করতে। এবার দেখেন মোট, তো মোট হচ্ছে কি যে এই সংখ্যাগুলোর ভিতর থেকে সর্বোচ্চ একাধিকবার একের অধিক একই সংখ্যা একের অধিক কোন সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বের করে দেবেন। দেখেন এখানে আমাদের এই 20 আর এখানে আছে কি 20, অর্থাৎ এই 20 আছে একাধিকবার, অর্থাৎ একের অধিকবার আছে একই সংখ্যা। তারপর দেখেন 10ও কিন্তু আছে নাকি নাই, হ্যাঁ 10ও কিন্তু আছে, কিন্তু 10টাকে শো করে নিয়েছে। সর্বপ্রথম যে নাম্বারটা পাবে সাধারণত সেইটা শো করবে, মানে 20টা প্রথম পাইছে জন্য 20। তো আমি যদি এখানে 10 দুইবার আছে, আমি যদি এখানে আবার 10 লিখে দিই তাহলে কিন্তু 10 সর্বাধিক, 10 নাম্বারটা বেশি। এখানে কিন্তু 10 শো করার কথা, কিন্তু করলো না কেন, 1 2 3, তাহলে মোট 10 10, ও কারণ 20 ও 3টা ছিল, কারণ 1 2 3, এই জন্য 20 প্রথমে ছিল এই জন্য শো করে না, কিন্তু 20 এখন 3, এখন 10 হয়েছে 4টা, 20 হয়েছে 3টা, যার কারণে এটা প্রথমে থাকলেও সর্বাধিক 10 আসে বেশি। 1 2 3 3 একটা 4, এই 4টা 10 আছে, যার কারণে এখানে মোট মান এমও ডি ই, এই যে মোট দিয়ে আমাদের নাম্বার আমরা এইখান থেকে এই পর্যন্ত নাম্বারের ভিতরে ব্র্যাকেট ক্লোজ করে এটা দিলাম, তাহলে দেখেন 10 আসবে। তো এবার যদি আমি এখানে 10-এর জায়গায় আবার এখানে 30 করে দিই তাহলে কিন্তু 20 সর্বাধিক আছে, 20 আসবে। তো এগুলো মোট। এবার হলো মড হচ্ছে কি যে ভাগশেষ, অর্থাৎ আমরা এই সংখ্যাগুলোর 4 দিয়ে ভাগ করবো মনে করি, তাহলে ভাগশেষ কত হবে ওইটা আমি ক্লোজ করে দিই। তাহলে আমরা লিখবো হলো কি সমান মড, সমান মোট। তো মোটটা এটা কমা, এরপর হলো কি ডিভিশন, মানে কত দিয়ে ভাগ করব, এটা ডিভিশন মানে এই সংখ্যাটা আমি কত দিয়ে ভাগ করব। তো আমি এখানে যদি আমার আরেকটা ইয়ে থাকতো তাহলে আমি সেই কলামটা সিলেক্ট করে দিতাম, সেই সেলটা সিলেক্ট করতাম। যেহেতু আমি এই সংখ্যাগুলোরে সবসময় 4 দিয়ে ভাগ করব, ডিভিশনটা আমরা এখানে দিলাম। তো এখানে দিয়ে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম তাহলে দেখুন এখানে 4 5 20, এটা ভাগ শেষ নেই 0, কিন্তু আমি যদি টান দিই তাহলে দেখেন কি অবস্থা দাঁড়ায়, এখানে এরর আসে। কারণ হচ্ছে কি এটা দেখেন এটা সেল অ্যাড্রেস, এইটা সাথে এটা, কিন্তু এটা সেল অ্যাড্রেস কি, এটা সেল অ্যাড্রেস H2, তো H2 তে তো কিছু নাই, এজন্য আমরা একটা ইয়া করব, এটা সেল রেফারেন্স কার যদিও এখন এটা দেখো। তো এই যে এই সেলটাকে আমরা যাতে এটা সব সেলের সাথে এই সেলটাই শুধুমাত্র কি হয়, এই 4টা দিয়ে ভাগ হয়, এই সবকটা সেলের সাথে এই 4 দিয়ে ভাগ হয়, এই জন্য আমরা এই সেলটাকে লক করে দেবো। এই জন্য এখানে রেখে F4 চিপে, তাহলে F4 চেপে আমরা এটা লক করে দিলাম। এবার যদি আমরা এটা ড্র্যাগ করি তাহলে দেখুন সবগুলো 0 হয়ে গেল, কারণ ভুল হয়েছে, আমরা তো এইটাকে সিলেক্ট করে নিই প্রথম না, এই যে অর্থাৎ এটা কমা, এবার কমা, অর্থাৎ এই যে G3 কে ভাগ করবে কত, এই যে 4 4 দিয়ে, এটা সব জায়গায় যেত 4 হয়, তো এটা আমরা দিলাম। এবার যদি দেখুন আমরা ইয়া করি তাহলে দেখুন এই যে এই 20টা 4 দিয়ে ভাগ দিলে ভাগ শেষ থাকে না, এটারে 4 দিয়ে ভাগ দিলে কত 3 4 12 করে 3 থাকে, তারপরে এটারে 4 দিয়ে 8,
8 2 থাকে। তো এটা যদি আবার 3 দিয়ে দিই তাহলে দেখুন সবকটা কিন্তু ঠিকই আছে। দেখেন এটা 3 দিয়ে ভাগ দিলে 2 ভাগশেষ 2 থাকে, এখানে 3 5 15 ভাগশেষ থাকে না, এখানে 3 10 30 থাকে না, এখানে 3 3 9 1 থাকে। অর্থাৎ এইভাবে মোট অর্থাৎ ভাগশেষ কত থাকে এই সংখ্যারে আমি সবসময় 3 দিয়ে ভাগ দিছি। দেখেন এখানে এই যে h1 এটা এই যে লক করার কারণ কি হলো, দেখেন এখানে ওই যে h1 কিন্তু এটা সেল G4, দেখেন এটা G5 এই যে h1 অর্থাৎ এইটা। তো এখানে আমি যদি 2 দিই তাহলে দেখেন এখানে এই যে এখানে বেজোড় সংখ্যাগুলো সব কি আছে, বেজোড় সংখ্যা এই একটাই আছে, দেখেন এক ভাগশেষ আছে। আমি যদি 4 দিই যাই দিই দেখেন ভাগশেষ যা থাকবে সেটা। এইটা হচ্ছে বোর্ড। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সবার আগে সর্বপ্রথম আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। ফলে নতুন নতুন ভিডিও দেখে এক্সেলে দক্ষ হয়ে যাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ নুরুল ইসলাম আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।